আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিৎ এই অধ্যায়ের প্রথম রিভিশন ক্লাসে আছি। তো আমাদের এই চলতরিৎ অধ্যায়ের মধ্যে অনেক টাইপের অঙ্ক আসে এবং অনেক স্পেশাল অঙ্কও আসে। তো আজকে আমাদের প্রথম রিভিশন ক্লাসে আমরা আমাদের বেসিক সূত্র দিয়েই আমাদের রিভিশনটা শুরু করব। তো চলতরিতের মধ্যে আমাদের তুল্য রোধের অঙ্কটাই বেশি পরীক্ষায় আসে। তো তুল্য রোধ নিয়ে আমরা আলোচনা করব প্রথমে, তারপর আস্তে আস্তে আমাদের কীরকম প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা সলভ করে আমাদের অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো আমরা কিন্তু আমাদের বেসিক যে ক্লাস ছিল, আমরা যখন বেসিক পড়েছিলাম তখন আমরা জানতাম তুল্য রোধের মধ্যে দুইটা সিস্টেম থাকে, একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। তো আমরা কিন্তু এটাও দেখেছিলাম যে সিরিজ সার্কিট দেখতে কীরকম। সিরিজ সার্কিট দেখতে এরকম ছিল যে আমাদের একটা লম্বা লাইন থাকবে, সেই লাইনের মধ্যে পরপর রোধগুলো সাজানো থাকবে এক লাইন বরাবর। যেমন এখানে এবি একটা রাস্তার মধ্যে তিনটা রোধ আছে, R1, R2, R3। এই রোধগুলো যখন পরপর একটার সাথে একটা সোজাসুজি কানেক্টেড, তখন তাকে বলা হয় সিরিজ সার্কিট বা শ্রেণী বর্তনী। কথাটা বুঝছো? জানো? আচ্ছা, নৌশি নিভা তোমরা কথা বলো, দ্রুত রেসপন্স করে আমাকে জানাও। তো এখন আমার এই সিস্টেমে বলতেছে যে এবি রাস্তায় সম্পূর্ণ রাস্তার মধ্যে তুল্যরোধ বের করো। তুল্যরোধ বলতে বোঝায় যোগফল। এবি রাস্তার মধ্যে সবগুলো বর্তনীর মানে সবগুলো রোধের যোগফল কত। তো আমরা জানি আমাদের সূত্র কি, সিরিজ সার্কিটে যদি কোনো রোধগুলো থাকে একটা বর্তনী, তাহলে আমাদের তুল্যরোধ বের করার সিস্টেম হচ্ছে সবগুলো রোধ যোগ করতে হয়। যেমন R1, R2, R3 যোগ করলাম, তাহলে সবগুলো রোধ যোগ করি, তাহলে আমাদের ফলাফল কত হবে। এখানে 10 আছে, 10, 20, 30 যোগ করলে হবে 60। তার মানে এই সিরিজ কানেকশনে আমাদের তুল্য রোধ পাওয়া যাচ্ছে 60 ওহম। অর্থাৎ আমাদের একটা বর্তনীতে অনেকগুলো রোধের পরিবর্তে এদের যোগফল আকারে যদি একটা রোধ পাই, সেই রোধটাই হবে তুল্য রোধ। আর যদি সিরিজ কানেকশনে থাকে তাহলে আমাদের যোগ করলেই ফলাফলটা পাওয়া যায়। দেখো তো এতটুকু বুঝছো কিনা, সংক্ষেপে বলছি, এগুলো মোটামুটি আমরা জানি অনেকেই। এরপরে আমাদের আরেকটা কানেকশন ছিল, সেটা ছিল কি প্যারালাল কানেকশন বা সমান্তরাল কানেকশন, যেখানে আমাদের একটা বর্তনীতে রোধ থাকবে, তবে রোধগুলো কিন্তু একটার পর একটা থাকবে না, এগুলো এলোমেলো থাকবে। এলোমেলো বলতে উপরে নিচে এক লাইন বরাবর রোধগুলো থাকবে না, ভিন্ন ভিন্ন লাইনে রোধগুলো পাওয়া যাবে। তো যেমন এখানে R1 উপরে, R2 মাঝখানে, R3 নিচে। তো এরকমভাবে যদি উপর নিচে থাকে, যেখানে আমাদের প্রতিটা রোধের দুই প্রান্তের ভোল্টেজটা সমান পাওয়া যাবে, কিন্তু প্রতিটা রোধের মধ্যে সমান পরিমাণ ইলেকট্রিসিটি প্রবাহিত হবে না। একটা কথা বলতে ভুলে গেছি, আমরা যখন শ্রেণীতে ছিলাম, শ্রেণী অবস্থায় কিন্তু আমাদের প্রত্যেকটা রোধের দুই প্রান্তের ভোল্টেজটা কিছু আলাদা ছিল। যেমন R1 রোধের বাম পাশটা এটা, ডান পাশটা হচ্ছে এটা, তাহলে এই R1 রোধের ভোল্টেজটা হবে একরকম। আবার R2 রোধের বাম পাশটা হচ্ছে এটা, ডান পাশটা হচ্ছে এটা, তো R2 রোধের ভোল্টেজটা হবে আরেক রকম। আবার R3 রোধের বাম পাশ এটা, ডান পাশ হচ্ছে এটা, তাহলে R3 ভোল্টেজ হবে আরেক রকম। মানে শ্রেণী অবস্থায় যুক্ত প্রত্যেকটা রোধের ভোল্টেজ মানে বিভব, দুই প্রান্তের বিভব আলাদা 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 হয়। মন থাকবে কথাটা সবার? আর আমাদের একটু ওয়েট করো, আমি আস্তে আস্তে। আর আমাদের সিরিজ কানেকশনে প্রতিটা রোধের মধ্যে কারেন্টের মান সমান হবে। যদি এই পুরো বর্তনীতে তোমার কারেন্ট হয় 100 অ্যাম্পিয়ার, সেই 100 অ্যাম্পিয়ার কারেন্ট R1-এর মধ্য দিয়েও যাবে, R2-র মধ্য দিয়েও 100 যাবে, R3-র মধ্য দিয়েও 100 যাবে। মানে আমাদের সিরিজ কানেকশনের প্রতিটা রোধের মধ্যেই সমান সমান পরিমাণ বিদ্যুৎ চলাচল করবে, কিন্তু ভোল্টেজের মান ভিন্ন ভিন্ন হবে। এ কথা মনে রাখতে হবে। কথা বুঝছো সবাই? কথা বলো। আচ্ছা, এবার আমরা যাচ্ছি সমান্তরালে। সমান্তরালের মধ্যে কিন্তু প্রতিটা রোধের দুই প্রান্তের ভোল্টেজ সেম। যেমন R1-এর দুই প্রান্তে, R1-এর বাম প্রান্ত আর ডান প্রান্ত হচ্ছে এই জায়গায়, বাম প্রান্ত এই জায়গায়, ডান প্রান্ত এই জায়গায়। R2-এর বাম প্রান্ত ডান প্রান্ত এই জায়গায়। আবার R3-এর বাম প্রান্ত ডান প্রান্ত কিন্তু এই দুই জায়গার মধ্যেই আছে। তার মানে সমান্তরাল কানেকশনে প্রতিটা রোধের দুই প্রান্ত কিন্তু একটা কমন অংশে যুক্ত। এই জন্য সমান্তরাল সার্কিটে প্রতিটা রোধের মধ্যে ভোল্টেজ সমান থাকবে, কিন্তু প্রত্যেকটা রাস্তার মধ্যে
তড়িৎ প্রবাহের মান ভিন্ন ভিন্ন হবে। কেন ভিন্ন ভিন্ন হবে? আমাদের এই এবি রাস্তার মধ্যে যদি 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়, সেই 100 অ্যাম্পিয়ার যখন এদিকে পাস হবে তখন কিন্তু এই 100 অ্যাম্পিয়ার 3 রাস্তাতে যাবে, উপর দিয়ে যাবে একটু, মাঝখানে যাবে একটু, নিচ দিয়ে যাবে একটু। এই জন্য আমাদের কি হবে, আমার 3টা অংশে, থ্যাংক ইউ নিশা জয়েন করছো, নাসরিন নিশা জয়েন করছো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এই সমান্তরাল সার্কিটের মধ্যে ভোল্টেজটা সেম হয় কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন হয়। মানে সিরিজে যেটা হয় সমান্তরালে উল্টা হয়, সিরিজ কানেকশনে ভোল্টেজটা ভিন্ন হয়, তড়িৎ প্রবাহ সেম হয় প্রতিরোধে। আর সমান্তরালে প্রতিটা রোধের মধ্যে ভোল্টেজটা সমান হয় কিন্তু তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন হয়। কেন ভিন্ন ভিন্ন হয়? আমাদের এই জায়গায় যখন তড়িৎ প্রবাহ আসবে 3টা রাস্তায় পাওয়া যাবে, 3 রাস্তায় সে ভাগ হয়ে যাবে, এই জন্য প্রতি রাস্তায় আমাদের আলাদা আলাদা ইলেকট্রিসিটি পাস হয়। বুঝতে পারছো? এতটুকু মনে থাকবে কথাগুলো। এখন আমাদের এই বর্তনীর তুলরোধ বের করবো কীভাবে? এটা বের করা যায় দুইভাবে, 1/RP দিয়েও বের করা যায়, শুধু RP দিয়েও বের করা যায়। 1/RP লিখলে ইনভার্সটা আর হবে না, আমি 1/RP দিয়ে লিখি নাই, জাস্ট RP লিখছি। সমান্তরালের জন্য সূত্র হচ্ছে RP, প্যারালাল দেখে RP আসে, আর শ্রেণী হইলে কি হইতো, RS হইতো, এই যে RS। আচ্ছা, এখন আমাদের সে কথাটাই মনে রাখবা যে সমান্তরাল হইলে আমাদের সূত্র হচ্ছে RP = প্রতিটা রোধকে 1/1 আকার যোগ করতে হবে এবং হোল ইনভার্স করতে হবে, যেমন 1/R1 + 1/R2 + 1/3 যোগ করবো আমি 1/1 করে, তারপর মানটান বসা দিব, মান বসে আমি কি করব, ইনভার্স করব লাস্টে, তাহলে আমাদের তুলরোধ বের হয়ে যাবে। তো এই সিস্টেমগুলো তো মোটামুটি আমরা বেসিক আলোচনা করছিলাম। দেখো এই পর্যন্ত বুঝতে পারলা কিনা সবাই? আচ্ছা, এইবার হয়তো নেট প্রবলেমের কারণে তোমার এখানে বোঝা যাচ্ছে না, একটু কষ্ট করে দেখো। নাহিদা, তারপর হচ্ছে গিয়ে নৌশিনী, তোমাকে জানাও দেখো তুমি এতটুকু দেখলা কিনা, বুঝতে পারলা কিনা। আচ্ছা, আর হচ্ছে নাসরিন, আর হচ্ছে গিয়ে সুমাইয়া, তোমরা তো একটু দেরিতে জয়েন করছো, একটু কষ্ট করো, তোমরা দেরিতে জয়েন করছো বিধায় একটু সমস্যা হচ্ছে বুঝতে, কারণ আমি একটু অনেক কিছু পড়াইছি। হ্যাঁ, আচ্ছা নাহিদা, তুমি বলছো আমি এখন ওই টপিকটা তো করতেছি না, আমি দেখবো পরে। আমি মানে যে প্রবলেমগুলো তোমাদের হইতেছে সেই প্রবলেমগুলো আমাকে তুমি আলাদাভাবে দিবা, হোয়াটসঅ্যাপে দিবা। আপাতত আমি যেহেতু একটা টাইপ অনুযায়ী আলোচনা করতেছি, সেই টাইপের কয়েকটা অঙ্ক করায় দিই, দেন তারপরে আমরা যখন নেক্সট টাইপে আলোচনা করব ওই টাইপে যদি আমার ওই অঙ্কটা মিলে যায় আমি ক্লাস আলোচনা করে দেবো, সমস্যা নেই। আদারওয়াইজ আমি হোয়াটসঅ্যাপে ভয়েসে বুঝা দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি তো ধারাবাহিকভাবে আগাচ্ছি, কারণ ক্লাস রেকর্ড হচ্ছে, তো ধারাবাহিকভাবে আগালে মোটামুটি এই সিকোয়েন্স অনুযায়ী পড়া হয়। আমি সবগুলো আলোচনা করবো, বলো বলো, সমস্যা নেই। তো আমি চাচ্ছি যে সিকোয়েন্স অনুযায়ী আলোচনা করতে, যেমন এখন যেটা পড়তেছি সিরিজ আর শ্রেণী কানেকশন, সেখান থেকে তুলরোধ কেন বের করতে হয়, তারপর হচ্ছে ভোল্টেজ কেন বের করতে হয়, তারপর হচ্ছে তড়িৎ কেন বের করতে হয়, তারপরে আমাদের এক্সট্রাগুলো যেগুলো করতে হয়, মানে আমি চাচ্ছি যে এক ধারাবাহিকভাবে আগাতে। সো এক ধারাবাহিকভাবে আগানোর সময় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি সলভ করে দিলাম ক্লাসে। তবে নতুন জিনিসটা আমি একটু পরে চেষ্টা করতেছি, মানে নতুন জিনিসটা ওই টপিক যখন পড়াচ্ছি বা ওই ক্লাস যখন নিব সেখানে আমি আলোচনা করব। আর আপাতত ইমার্জেন্সি যদি প্রয়োজন হয় আমি হোয়াটসঅ্যাপেই আলোচনা করে দিব বা আলাদা করে বুঝা দিব, তাহলেই হবে, বা ক্লাসের অন্য কোনোভাবে বুঝা দেবো, যাতে আমি ক্লাসের রেকর্ডের মধ্যে না থাকে, কারণ রেকর্ড চলতেছে তো। সিকোয়েন্স অনুযায়ী ক্লাস দিলে মোটামুটি ইজি হবে, রিভিশনটা মোটামুটি অনেকে সুন্দর হবে, মানে মোটামুটি আমার কাছে যেটা মনে হয় সিরিয়াল অনুযায়ী যদি আমি পড়াই দিতে পারি তাহলে ভালো হয় সবচেয়ে বেশি। আমি চেষ্টা করব সবগুলি আলোচনা করার চেষ্টা করবো, মানে সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি, যে সিকোয়েন্সে যে টপিকে সমস্যা বিষয় সেই টপিকটাই আলোচনা করতেছি, বাকিটা আমি আস্তে আস্তে আলোচনা করবো, এটা আমার কমপ্লিট। এবার চলো আমরা একটা আলোচনা শুরু করি। আমরা এখন যে কাজটা করব, আমরা এখন প্রথমেই একটা প্রশ্ন নিই, ঢাকা বোর্ড 22 সালে আসা প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে আমরা প্রশ্নটা চাইছে হচ্ছে অন্যটা, তবে আমরা এটা বুঝার আগে আমরা প্রথমে তুল্যরোধ বের করা শিখি আমরা। এই যে আমাদের একটা বর্তনী দেওয়া আছে, এই বর্তনীর মধ্যে আমাদের রোধ আছে কয়টা চিন্তা করতে হবে, 1টা 2টা 3টা 4টা। এখন আমাদের গণঙে কি বলছে, গণঙে বলছে বর্তনীর এ ও বি দুই বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য বের করো। এই যে আমার এই বিন্দু আছে এখানে, বি বিন্দু আছে এখানে, তো এই দুইটা জায়গায় ভোল্টেজ বের করব। তো এটা হচ্ছে নতুন একটা টাইপের অঙ্ক, ভোল্টেজ বের করার সিস্টেম। তো আমি তো এখন ভোল্টেজ বের করার সিস্টেম দেখাইতেছি না, আমি যে কাজটা করতে বলতেছি সেটা হচ্ছে তুল্যরোধ বের করতে বলতেছি। মনে রাখবা আমাদের এই চলতরিতের মধ্যে আমাদের বিভব পার্থক্য বের করতে বলবে, কোনো প্রশ্নে বের করতে বলে তড়িৎ প্রবাহ কত, তো এগুলো বের করার জন্য প্রথম কাজ হচ্ছে তুল্যরোধ বের করতে হয়। তুল্যরোধ বের করতে হয় অর্থাৎ আমাদের সার্কিটটা সলভ করে একটা রোধের মান বের করতে হয়, তারপরে সেই তুল্যরোধ দিয়ে ভোল্টেজ বের করা যায়, তড়িৎ প্রবাহ বের করা যায়।
এটা হচ্ছে আমার মেন জিনিস। আমাদের কোনো কোনো প্রশ্নে সরাসরি বলে বর্তনীটি সমাধান করে তুল্যরোধ নির্ণয় করো। এরপরে আমার এই প্রশ্নটা এরকমভাবে বলে না যে বর্তনী সমাধান করে তুল্যরোধ বের করো, বলে বর্তনী থেকে ভোল্টেজের মান বের করো বা বর্তনী থেকে তড়িৎ প্রবাহ বের করো। তো ভোল্টেজ থেকে মানে বর্তনী থেকে তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ বের করতে গেলেও আমার তুল্যরোধ আগে বের করতে হয়। তো সবাই কি বুঝছো কথাগুলো কি বললাম? আমাদের বলবে না সরাসরি তুল্যরোধ বের করো, বলবে ভোল্টেজ বের করতে বা তড়িৎ প্রবাহ বের করতে। সেই তড়িৎ প্রবাহ বের করি বা ভোল্টেজ বের করি আমাদের প্রথমে কি করতে হবে? তুল্যরোধ আগে বের করি, তারপরে সেই ভোল্টেজ আর তড়িৎ প্রবাহ বের করতে হবে। তুল্যরোধ ছাড়া কখনোই ভোল্টেজ আর হচ্ছে কখনোই তড়িৎ প্রবাহ বের করা পসিবল না। কথা বুঝছো? নৌশিনী, ভা, নাহিদা, নাসরিন, সুমাইয়া কথা বললো, রেসপন্স করলো। আচ্ছা, তো এখন তাহলে একটা কাজ করি, চলো আমরা একটা প্রশ্ন নিই যেখানে আমার চাইছে আর কি তুল্যরোধ বের করতে। হ্যাঁ, আমি সেটা আগে নিয়ে সমাধান দেখা দিই, একটু ওয়েট করো। মানে সরাসরি বলছে তুল্যরোধ বের করো, সেরকম একটা প্রশ্ন নেই, তারপর আমরা এইগুলোতে যাইতেছি। আমি আলোচনা করবো সবই আস্তে আস্তে, প্রবলেম নাই, একটু ওয়েট করো। হ্যাঁ, এই যে পাওয়া গেছে। তো আমরা এই অঙ্কটা করি। দেখো, রাজশাহী বোর্ড 21 সালে আসে এই প্রশ্নে সরাসরি বলছে বর্তনীটা সমাধান করে তুল্যরোধ বের করো। এই যে গণনই আসে, প্রথম ক্ষেত্রে বর্তনীর তুল্যরোধ বের করো। এটা আমাদের সরাসরি প্রশ্ন চাইছে যে তুল্যরোধ কত বের করো। তো আমরা চলো এটা বের করা শুরু করি। দেখো, সবাই দেখতে পাচ্ছেন? ভালো করে দেখা যাচ্ছে কি? আমাকে একটু জানান তো। জি স্যার। এই যে বর্তনীতে রোধ আছে কয়টা বলো তো? রোধ চিন্তা করতে হবে, কয়টা রোধ আছে? 3টা রোধ আছে। ভেরি গুড, 3টা রোধ আছে, R1, R2, R3। আর নাসরিন আর সুমায়া আলম, বাণী, যাই হোক, তোমাদের নতুন, তোমরা একটু রেসপন্স করো, বুঝতেছো কিনা, দেখতেছো কিনা। হ্যাঁ, আর একটু দ্রুত আসবা। নাসরিন আর সুমাইয়া, তোমরা দেরি করছো, দেরি করলে কিন্তু বুঝতে কষ্ট হবে, দ্রুত জয়েন করতে হবে ক্লাসে। ভাইয়া আসলে কি আমাদের অনলাইন ক্লাস আছে তো বন্ধু পাঠশালায়, তো সেইখানে লাইভ ক্লাস হয়, আবার এইখানে তো একটু সমস্যা হয়ে যায়। ও আচ্ছা, তাহলে তো এক জায়গা কন্টিনিউ করা উচিত, দু জায়গা করলে তো পারা যাবে না, কারণ মানে সেইখানে আমার 9:30 তো সেখানে অ্যাটেন্ড করাই লাগবে, এরকম একটা অবস্থা। বুঝছি, মানে ঠিক আছে, সমস্যা নেই। কথা হচ্ছে যে যদি তোমরা পড়ো এক জায়গায় ভালো করে পড়লে ভালো হয়, কারণ কি তোমার 2 জায়গায় মিনিট করতে সমস্যা হবে, চাপ পড়ে যায় বেশি। সমস্যা নাই, এখন তোমরা যতটুকু পারো পড়ো, প্রবলেম নাই। এই জন্য আর কি বলা যে চাপ হয়ে যাবে বা সম্ভবত পারবা না, খেয়াল করো। তো এখন আমরা যাইতেছি আমাদের এখন পরবর্তী প্রবলেমটা। এখন আমরা প্রথমে চিন্তা করবো, আচ্ছা বলি ইভা হয়তো বা নেট প্রবলেমের কারণে তুমি দেখতে পাচ্ছ না, একটু কষ্ট করে লিঙ্ক কেটে দাও, আবার জয়েন করো, দেখো পাওয়ার কিনা। এখন নিয়মটা বলি, নিয়মটা কি জানো? আমাদের প্রথমে একটু কঠিন দিকে তাকাইতে হয়। কঠিনটা কি? কঠিনটা হচ্ছে যে এই বক্সটা হচ্ছে কঠিন। এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছি আমার R1 উপরে, R2 নিচে। আচ্ছা নাহিদ, এটা কি পুরোটা বের করছো? পুরো? জি স্যার, R1 আর R2 দুইটা হইলো সমান্তরালে, সমান্তরালে R3 বাইর করছি, তারপর R3 তে যে आंसर বাইর হইছে ওইটা আর R3 দুইটা যোগ করে দিচ্ছি। কিন্তু মনে হয় তোমার কিছু ভুল বেরিয়েছে, মান তো মিলে নাই। আচ্ছা স্যার, দেখছি, আবার চেক করো। আচ্ছা, এবার বলি বাকিদের খেয়াল করো। এখানে আমাদের R1 R2 হচ্ছে সমান্তরাল, কারণ এর উপর নিচে আছে, আর R3 কিন্তু এক লাইন বরাবর আছে। তার মানে আমার এটা একটু কঠিন, যে জায়গাটা কঠিন সে জায়গাটা আগে সলভ করতে হয়। নৌশিনী তোমাকে জানো, নৌশিনী বুঝতে পারলা কিনা কথাটা? যে জায়গাটা একটু কঠিন সেটা আগে সলভ করতে হয়। R1 R2 হচ্ছে সমান্তরাল, উপর নিচে। সুমাইয়া, নাসরিন, তোমরা বুঝছো? R1 R2 হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে সমান্তরাল। 36.6। হ্যাঁ, এটা হবে 36.6 হবে। ভেরি গুড। আচ্ছা, তো এখন এই যে R1 R2 এই দুইটা যদি আমরা সমান্তরালের তুল্যরোধ বের করতে চাই তাহলে কি হবে? তো সিস্টেম হচ্ছে যে 1/RP 1/R1 প্লাস 1/R2। তবে RP যদি আমি 1 আকারে না লিখি, যদি শুধু RP লিখি তাহলে কি হবে? 1/R1 প্লাস 1/R2 হোল ইনভার্স 1। একটু স্পিকার চাপ দিয়ে রেখো প্লিজ, স্পিকারটা চাপ দিয়ে রেখো। তো দেখো আমরা এখন কি করতেছি, প্রথমে লিখবো এখানে R1 আর R2 সমান্তরাল আছে, তো লিখলাম এখানে R1 এর মানে তো R2 এর মানে তো R3 মানে তো R1 R2 সমান্তরাল আছে বিধায় এখানে আমি 1/RP না করে শুধু RP লিখলেও হবে। অর্থাৎ কি হবে? 1/R1 প্লাস 1/R2। দেখো নৌশিন বুঝছো কিনা, বাকিরা যারা আছে বুঝছো কিনা, নাসরিন, সুমাইয়া, মানে 1 আকারে যোগ করতে হবে তুল্যরোধ বের করার জন্য। আচ্ছা, তো আমি 1 আকারে যোগ করি। দেখো, তো 1/10
1/10 তো 10^1 লেখা যায়, 10^1 যোগ আবার 1/20 মানে কি 20^1 শেষ সমান সমান দিবা। এরপরে হোল ইনভার্স করতে হবে, হোল ইনভার্স, কারণ কি এগুলো যোগ করার পর ইনভার্স করলেই তো উল্টা যাবে ভগ্নাংশ, তাহলে আরপি পাওয়া যাবে, 3 করলে পাওয়া যাবে 6.66। এটা হচ্ছে আমাদের প্রথম অংশের ফলাফল। তো দেখো 20/3 যেই কথা 6.6 একই কথা, 20/3 যে কথা 6.6 একই কথা। দেখো বুঝছো কিনা সবাই? এটা দ্রুত বললাম আর কি, দেখো বুঝতে পারলা কিনা লাইনটা? নৌশিন, নাসরিন, সুমাইয়া তোমাকে জানা, বুঝছো লাইনগুলা? এটা জাস্ট ভগ্নাংশ করে প্রকাশ করছে। আচ্ছা, এরপর দেখো এই আরপি কিন্তু আমার নতুন তৈরি হইলো। এই দুইটা রোধের পরিবর্তে আরপি পাইছে, সেই আরপির সাথে R3 কিন্তু সিরিজে আছে। সিরিজ থাকলে কি করতে হয়? তুলরোধ বের করতে যোগ করতে হয়। আচ্ছা, তো লিখে দিব যে আমাদের এখানে এই RS হবে আরপি আর R3 যোগফল। RS R3 কি আছে? শ্রেণীতে আছে, এক লাইন বরাবর আছে, যোগ করলে হবে 36.6। R3 কত ছিল? R3 ছিল আমার 30, R3 ছিল 30, আর আমাদের আরপি বেরোছিল 6.66, তাহলে অত উত্তর হবে 36.68 এত ওহম। ব্যাস, এটা হচ্ছে আমাদের কি তুল্য রোধের ফলাফল। দেখো বুঝতে পারলা কিনা লাইনটা? এতটুকু তুল্য রোধ হচ্ছে 36.68 বা 67, যা একটা বললেই হয়। নাসরিন, সুমাইয়া, নৌশিন বুঝছো সিস্টেমটা? আচ্ছা ঠিক আছে, তো আমি আরেকটা দেখি। হ্যাঁ, একটু ওয়েট করো, আমি আরেকটা প্রশ্ন বের করি। আমি আর করি কিছু, একটু স্পিকার চাপ দিয়ে রেখো। হ্যাঁ, যারা নাসরিন একটু স্পিকার চাপ দিয়ে রেখো, স্পিকারে অফ রাখলে ভালো হয়। আচ্ছা, আমি দেখি একটু আমাদের স্পেশাল কোনো বর্তনী আছে কিনা যেটা সলভ করতে একটু কঠিন। আচ্ছা, তোমরা এটা করো তাহলে, এটাই করো। হ্যাঁ, একটু খাতা কলমে তোমরা একটু করো, আমি একটু দেখি আমাদের এটা মিলে কিনা। এটা যদিও বলে নাই তৈত, মানে যদিও বলে নাই সরাসরি তুলরোধ বের করতে, বলছে বিয়োগ বের করতে, তো আমাদের তুলরোধ আগে বের করতে হবে। তো একটু করো তো সবাই। এখানে 3টা আর 4টা আছে, একটু হাতে কলমে শর্টকাটে করে আমাকে দিলেও হবে, আমি বুঝতে পারবো যে পারছো তোমরা। নাহিদা, নৌশিন, নাসরিন আর সুমাইয়া, শর্টকাটে যদি তোমরা তুলরোধ বের করতে পারো তাহলেও হবে, নো প্রবলেম, চেষ্টা করলেই হবে। দেখি মিলে কিনা। তোমরা গাইডটা দেখো না, আবার এমনি প্র্যাকটিস করো। সম্পূর্ণটা বের করছো? সম্পূর্ণটা মানে প্রথম 3টা হইলো ওই সমান্তরালে, দেন সমান্তরালের সাথে 2 হইলো শ্রেণীতে। এক্সিলেন্ট, 2.4 বের হয়েছে, গুড হয়েছে। নৌশিন বের করতে পারছো? উত্তর হবে 2.4। এই 3টা সমান্তরালে আছে। নাসরিন, সুমাইয়া তোমরা কি পারছো? এই 3টা সমান্তরাল আছে, সমান্তরালে আগে ক্যালকুলেশন করবা, সমান্তরালে তুলরোধ বের করবা আরপি, সেই আরপির সাথে এটা আবার শ্রেণীতে আছে, যোগ করে দিবা, তাহলেই হবে তুলরোধ মোট 2.4। হ্যাঁ, আগের মতো, জাস্ট একটা বেশি আর কি। নৌশিন বুঝতে পারছো বা পারছো? আচ্ছা, সুমাইয়া একটু কথা বলো তো। সুমাইয়া, তুমি কি পারছো? করতেছিলা? দ্রুত বলো, সময় কম তো। আচ্ছা, আর নৌশিন তো কথা কও নাই। আচ্ছা, একটু স্পিকার চাপ দিয়ে রেখো, নৌশিন তো আমাকে জানাও নাই। আচ্ছা, তো যাই হোক, আমি দেখি যে আমাদের বড় কোনো ইয়ে আছে কিনা, থাকলে আমি ওইটাই করাই, না থাকলে আমরা এটা বিদায় নিয়ে নতুন টপিকে যাব আমরা। একটু ওয়েট করো, আমি দেখতেছি। মানে তুল্যরোধ নির্ণয়, এটা তো সবাই পারবে, এটা ইজি আছে, কঠিন অন্য টপিকে গেলে ভালো হতো। দাঁড়াও আমি দেখি একটু। ইজি তো আছে, বুঝতে পারছি, ব্যতিক্রম যে থাকে সেক্ষেত্রে তো একটু আলোচনা করতে হয় না, এই জন্য বলতেছি। আচ্ছা, তো মোটামুটি আমার এখানে তেমন প্রশ্ন ব্যতিক্রম পাইনি না, মোটামুটি ইজি আসছে, বেশি কঠিন প্রশ্ন আসেনি এদিকে। যাই হোক, আচ্ছা আমরা তাহলে যাই। আমরা হ্যাঁ, রেকর্ড চলতেছে, ক্লাস রেকর্ড পাওয়া যাবে। আচ্ছা বলি, আমার কিছু কিছু ইয়ে আছে, বর্তনী আছে যেগুলো আমাদের এই তুল্যরোধের
যেমন এটা একটা পাইলাম, এইটা একটা পাইলাম। তো এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো, আমি ছবি তুলে দিব না, এগুলো ক্যালকুলেশন করে তাহলেই হবে। তো এখন আমি নতুন টপিকে যাই, সেটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ বের করার সিস্টেম। এটা আমি করা দিই তাহলে ভালো হবে। আচ্ছা, এবার দেখো আমরা এখন যাই তড়িৎ প্রবাহ বের করাটা শিখি। তড়িৎ প্রবাহ আমি ক্লাস তো রেকর্ড করি, ক্লাস রেকর্ড চলতেছে, রেকর্ড পাওয়া যাবে, সমস্যা নেই। একটু স্পিকার মিউট রেখো। নৌসিন একটু আমাকে জানা, নৌসিন তুমি কি করতে পারছো আগের অঙ্কটা মিলছে? কথা কইও, আমার একটু জানাই। পাও নাই? বুঝি না, বললো। আরে সাদে ঘরে নেট পায় না। আচ্ছা বলি, শোনো তাহলে আমরা নতুন টপিকে যাই। একটু ওয়েট করো, আমি একটা পেজ বের করি। লেখার জন্য আচ্ছা দেখো, তো আমরা এখন শুরু করতেছি নতুন টপিকে, যেটা আমরা পড়বো। আমরা তো তুলরোধ আলোচনা করছি, এটা তো বের করা শেষ হয়েছে। এখন আমরা শিখবো যে আমাদের তড়িৎ প্রবাহ নির্ণয়। একটা বর্তনীর বিভিন্ন রোধ দেওয়া থাকবে, সেই রোধগুলো সলভ করে বলবে সেই বর্তনীর প্রবাহ বের করো। মূল প্রবাহ, টপিকের নাম হচ্ছে গিয়ে মূল প্রবাহ, খেয়াল রাখবা, মূল প্রবাহ নির্ণয়, মূল প্রবাহ নির্ণয় করতে বলবে। এখন বলি শোনো, মূল প্রবাহ নির্ণয় করার সিস্টেমটা কি? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তোমার তুল্য রোধ বের করা। তুল্য রোধ, এটা হচ্ছে প্রথম কাজ, মনে থাকবে সবার। প্রথম কাজ হচ্ছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করা। কথা বুঝছো সবাই? কথা বললো একটু, সিস্টেম বলতেছি। প্রথম কাজ হচ্ছে তুল্য রোধ বের করা। আচ্ছা, দুই নাম্বার কাজ হচ্ছে সেই তুল্য রোধের সাহায্যে তোমাকে তড়িৎ প্রবাহ বের করতে হবে। তো সূত্র হচ্ছে এটা, তড়িৎ প্রবাহ সূত্র হচ্ছে I ইকুয়াল টু বড় অক্ষর ই, এটা হচ্ছে ভোল্টেজ, ই বাই আর প্লাস আর, এটাই আসলে। এই সূত্রটা আমাদের ভি ইকুয়াল টু আই আর থেকে আসে। আমি একটু বুঝাই দিই তাহলে বুঝবা। আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, এটা আমরা সবাই জানি। এই ভি বলতে বোঝায় ভোল্টেজ, এই ভিটাকে ই দিয়েও প্রকাশ করা যায়। তো লিখতে পারি যে ই ইকুয়াল টু আই আর। সবাই এতটুকু বুঝছো? সূত্রটা কেমন আসলো বুঝতেছি, কথা বলো, বুঝতে পারছো? হ্যাঁ, তো এখন এই ভি বলতে বিভব পার্থক্য, ইউ বলতে বিভব পার্থক্য বোঝায়। আর এখানে আর বলতে কি বোঝায়? আর বলতে বোঝায় তুল্য রোধ, তুল্য, মনে রাখবা, তুল্য রোধ বোঝায়। ওকে, এ আর বলতে কি বোঝায়? তুল্য রোধ বোঝায়। এ আর বলতে কিন্তু শুধু রোধ না, এটা মনে রাখবা। বর্তনীর বিভব বলুক বা তড়িৎ প্রবাহ বলুক, যাই বলুক, এই আর বলতে তুল্য রোধ বোঝায়। তবে এই ছোট অক্ষর আর বলতে কি বোঝায়? ছোট অক্ষর আর বলতে বোঝায় অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ যদি থাকে আর কি, অভ্যন্তরীণ রোধ। মনে থাকবে কথাটা সবার? কথা বলবো, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের সিস্টেমটা, আমাদের মোটামুটি এই হচ্ছে আমাদের সূত্র। প্রথম কাজ হচ্ছে তুল্য রোধ বের করতে হবে, তারপর হচ্ছে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। এই ই বলতে বিভব বোঝায়, বিভব বা ভোল্টেজ। আর এই আর বলতে কি বোঝায়? তুল্য রোধ বোঝায়, তুল্য রোধ। আমাদের লেখা অনেক পচা, বুঝতেছে কিনা জানি না, যাই হোক এতটুকু কমপ্লিট। এবার চলো আমরা কি করি, সলভ করলে বুঝতে পারবো ইজিলি। এটা আমাকে জানো, বাকি কি বুঝছো সিস্টেমটা যা বললাম? একটু আমাকে দ্রুত বইলো, সময় কম তো। এবার দেখো, আমাদের চিত্র দেওয়া আছে যশোর বোর্ডে, এখানে 3টা রোধ দেওয়া আছে, আবার এখানে নিচে আর দেওয়া আছে। এই আর বলতে বোঝায় অভ্যন্তরীণ রোধ।
এই আর থাকলে সূত্র আমাকে লিখতে হবে ই বাই আর প্লাস আর, আর ই হচ্ছে ভোল্টেজ। এখন বলছে বর্তনীর মোট প্রবাহ নির্ণয় করো, মানে এই বর্তনীতে মোট কতটুকু বিদ্যুৎ প্রবাহ চলাচল করবে সেই মানটা বের করো। তো এখন আমাদের নিয়ম কি ছিল? নিয়ম ছিল প্রথমে কি করতে হবে, বর্তনীর তুল্যরোধ বের করতে হবে। তো করো, তো সবাই করে ফেলো, আশা করি পারবা। এই দুইটা সমান্তরাল আছে, এই দুইটা কম্বিনেশন করে তারপরের সাথে তারপর এটা হবে আরপি প্যারালাল, সে আরপির সাথে R3 যোগ হবে, তাহলে কি হবে উত্তরটা পাওয়া যাবে, মানে তুল্যরোধ বের হয়ে যাবে। একটু দ্রুত করো সবাই, আমি একটু ওয়েট করতে থাকি। আচ্ছা কত পাইছো? 22। ভেরি গুড, হয়েছে, হ্যাঁ 22। ওকে, তার মানে এটা আমার হয়ে গেল। তখন লিখতেছি কি, আমি লিখবো এখানে যে আমাদের R1 R2 R3 অভ্যন্তরীণ ছোট খরা আর পরিচালন শক্তি, তারপরে আমাদের এখানে তুল্যরোধ বের করলাম 22। ওকে, এগুলো মোটামুটি বুঝছি। এখন আমাদের এই আর এসটাই হচ্ছে সর্বশেষ তুল্যরোধ, তাহলে আমাদের সূত্র কি হবে, বর্তনীর মোট প্রবাহ হবে I = E বাই RS প্লাস আর। কিন্তু আমরা বলছিলাম কি শুধু আর হবে না, সূত্র কি ছিল I = E বাই আর প্লাস আর। এই আর বলতে আর এসও বোঝায় আর পিও বোঝায়, মানে এটা তুল্যরোধ বোঝায়, এটাই আর কি। কথা বুঝছো এতটুকু? তো এখন মান বসা দিই, ই এর মান বসালাম, ই এর মান হচ্ছে 12, আর এস এর মান তো পাইছি 22, আর R1 এর মান মানে আর এর মান অভ্যন্তরীণ দেওয়া ছিল 1, এগুলো যোগ করে দেওয়া ভাগ করলে 0.522 এম্পিয়ার হবে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের বর্তনীর প্রবাহ নির্ণয় বা মোট প্রবাহ নির্ণয়। বুঝতে পারছো এতটুকু সবাই? আচ্ছা, তাহলে আমি আরেকটা অঙ্ক নেই, সবাই বুঝছো? নৌশিন, সুমাইয়া, নাসরিন কথা বললো, বুঝছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই অঙ্কটা একটু তোমরা করো, হ্যাঁ এই অঙ্কটা তোমরা করো তাহলে হবে। এই যে চট্টগ্রাম 22, এটাও বলছে বর্তনীর প্রবাহ নির্ণয় করো, তোমরাই করবা, দ্রুত করে দিবা তাহলেই হবে। তবে দেখবে এখানে কি অভ্যন্তরীণ রোধটা আছে কিনা। নৌশিন আমাকে একটু জানাও, নৌশিন বুঝতে পারছো কিনা, তুমি একটু কথা বলে আমাকে জানাও নৌশিন। জি স্যার। ওকে, বাসায় বসে তুমি এগুলো একটু প্র্যাকটিস করো, যেহেতু তোমার কাছে খাতা কলম নাই, ক্যালকুলেটর নাই, তুমি একটু প্র্যাকটিস করো, আমাকে জানাও যে করতে পারতেছো কিনা ওগুলো, অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই অধ্যায়টা। মানে তুল্যরোধ 12 বাইর হইছে। হ্যাঁ, তুল্যরোধ 12 বের হইছে। আচ্ছা, এরপরে তুল্যরোধ হচ্ছে গিয়ে, হ্যাঁ ঠিক আছে 12 হইছে। এরপরে বর্তনীর প্রবাহ বের করো। আর তড়িৎ প্রবাহ হলো 0.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ ভেরি গুড। তো আমাদের প্রথমে হচ্ছে কি R1 R2 সমান্তরালের সাথে যুক্ত ছিল দেখে RP/C2, তো এদের সাথে আমাদের পাওয়া গেছে কি এই R3 ছিল সিরিজে, তুল্যরোধ হয়েছে 12, বর্তনী প্রবাহ হচ্ছে E বাই আর, আর এস হবে। এখানে তো অভ্যন্তরীণ রোধটা নাই, বুঝছো? তাহলে আর এস প্লাস আর লিখে নে, তাহলে 0.5 এম্পিয়ার হইল, ব্যাস হয়ে গেছে। তো সবাই কি বুঝছো সিস্টেমটা যা বললাম? জি স্যার বুঝছি। আচ্ছা, তো আমি দেখি যে আমাদের আর কোনো ব্যতিক্রম আছে কিনা। বর্তনীর প্রবাহ আই এর মান নির্ণয় করো, বর্তনীর প্রবাহ আই এর মান নির্ণয় করো। স্যার বর্তনীর প্রবাহর ম্যাথ সবগুলাই সেম, মানে এরকম তুল্যরোধ বাইর কইরা এরকম, মানে আমি করছিলাম 22 এর 21 এর 19 এর সবগুলা সেম প্রশ্ন, কিন্তু স্যার ঘ নাম্বার যেটা ওইটা ডিফারেন্ট। গ নাম্বার সবগুলার সেম, বেশিরভাগ ম্যাক্সিমাম হলো প্রবাহ নির্ণয় করুন তুল্যরোধ। বুঝছে, আমি আসলে গ নাম্বারটা করে শেষ করতেছি, আমি তারপর গহনগুলো আলোচনা করবো, গহনগুলো স্পেশাল কেন হয়, কেমনে করতে, এগুলো আলোচনা করবো। সমস্যা নেই, ধারাবাহিকভাবে আলোচনা করি, যেতে পারে ধরছি একটা আলোচনা করে দিব না, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো আশা করি এটা পারবা। এখন আমি যাই ভোল্টেজে যাই, হ্যাঁ ভোল্টেজ বিভব বের করি। যেমন এটা আমার প্রশ্নটা আসে ঢাকা বোর্ড 22-এ, আমাদের তাহলে এটা শেষ, মানে তড়িৎ প্রবাহটা শেষ। এবার ভোল্টেজ বের করার জন্য আমরা চেষ্টা করি, এটা নতুন টপিক, ভোল্টেজ বা বিভব পার্থক্য বের করা। তো আমি একটু নোট নিই। তো আমাদের নোটের মধ্যে কি হবে, ওই যে আমাদের সূত্র হবে এই যে আমাদের এখন 2 নাম্বার যে পরবর্তী যে টপিক সেটা হচ্ছে কি, আচ্ছা লিঙ্ক চলে যাবে 2 মিনিট পর, আমি আবার লিঙ্ক দিব, আবার আসবো। হ্যাঁ, আমাদের ক্লাসটা এখানে শেষ হবে, আর 10 মিনিটের মতো ক্লাস হবে, তারপরে আমি ক্লাস শেষ করবো, কারণ 9:30 বাজে ক্লাস শেষ করতে হবে আমার। আচ্ছা দেখো এবারকা আমি লিখতেছি, আমাদের এটা করতে হবে কি বিভব নির্ণয়, বিভব নির্ণয়। তো এখন বিভব নির্ণয় করার জন্য প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে বর্তনীর তুল্যরোধ বের করা, আগে তুল্যরোধ নির্ণয় করা, এটা হচ্ছে প্রথম কাজ।
তার পরবর্তী কাজটা কি? তার পরবর্তী কাজ হচ্ছে বিভবের সূত্র ছিল কি ভি ইকুয়াল টু আই আর, এই সূত্র দিয়ে বিভব বের করা। তো এখানে আর বলতে আর এসও বুঝাবে অথবা আরপিও বুঝাবে। তো আমি লিখতেছি বিভবকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ভি ইকুয়াল টু আই আর এসও হইতে পারে, আই আরপিও হইতে পারে। বুঝছো কথাটা? সবাই একটু কথা বললো। আচ্ছা দেখতেছি নাহিদা। বিভব নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথমে তুলরোধ বের করতে হবে, প্রথম কাজ। তারপর হচ্ছে বিভবের সূত্র ছিল ভি ইকুয়াল টু আই আর এস অথবা ভি ইকুয়াল টু আই আর পি, যে কোনো একটা দিয়ে কাজ করলেই হয়ে যাবে। নৌশিন সুমাইয়া একটু কথা বললো, বুঝতে পারলা কিনা? জি ভাইয়া বুঝছি। নৌশিন একটু কথা কইও, বুঝতে পারলা কিনা জানাও আমাকে। জি স্যার। আচ্ছা এবার দেখো লিঙ্ক চলে যাবে, আমি আবার লিঙ্ক দেবো, হ্যাঁ দ্রুত আসবা। তো এখন আমাদের এই জায়গার মধ্যে যদি এই তড়িৎ প্রবাহটা ভোল্টেজ বের করার আগে যদি চিন্তা করি, আমাদের কি করতে হবে? আমাদের বের করতে হচ্ছে তোমার মূল প্রবাহ, মূল প্রবাহ না, সরি এখানে মূল প্রবাহটা তো লাগবে, আমাদের আয়ও তো লাগবে, তাই না? হ্যাঁ এখানে আয়ও লাগবে, মূল প্রবাহটাও লাগবে, তারপরে যে এই যেটাই হলো আর এস বের হোক বা আরপি বের হোক এটাও লাগবে। আচ্ছা এবার আমি তাহলে বলি, এখানে তাহলে আমার আয়ের মানটাও লাগবে। তো তাহলে এটা আমরা কাজ করি, এটাকে 3 নং দিই, এটাকে 2 নং দিই। আই বের করতে হবে আগে, লিঙ্ক চলে যাবে, আমরা আবার লিঙ্ক দিব। লিঙ্ক আই বের করার জন্য আমরা এখানে ছিলাম। তো আমাদের বিভব নির্ণয় করার জন্য প্রথম কাজ তো তুলরোধ বের করব, এটা হবে আর এস অথবা আর পি বের করলাম। কিন্তু কথা হচ্ছে আমাদের মূল প্রবাহ যেটা আই, এটা তো লাগবে। তো মূল প্রবাহ আই বের করার সূত্র কিন্তু ছিলাম, একটু আগে এটা শিখছিলাম এই যে। তাহলে আমাদের 2 নম্বর ফর্মুলা হবে বিভব বের করার জন্য ই বাই আর প্লাস আর। আচ্ছা এটা শেষ। এরপরে সেই আই দিয়ে আমরা এখানে নিয়ে 3 নম্বর অংশে যে কাজটা করব সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর এস অথবা ভি ইকুয়াল টু আই আর পি দিয়ে কাজ করে বিভব বের করবো। তার মানে আমাদের এখানে 3বার সূত্র ইউজ করতে হচ্ছে, তুলরোধে একবার, আই বের করার জন্য একবার, আর ভি বের করার জন্য লাস্ট আরেকবার, ব্যাস হয়ে গেল। এই 3টা বিষয়ের কম্বিনেশন করে আমরা কি করব? বিভব বের করে থাকবো। তো এটা আমাকে জানাও সময় কথাটা বুঝতে পারলা কিনা? এখন দেখো আমাদের পুরো বর্তনীর যে মূল প্রবাহ, পুরো বর্তনীর যেই আমাদের তুলরোধ সেটা কিন্তু পাওয়া গেছে আর এস, সেটা কত পাওয়া গেছে 2.4, এটা কিন্তু বের করছিলাম। এটা আমরা জানতাম যে আমাদের এখানে এই 3টা ছিল সমান্তরাল, একটা ছিল শ্রেণী, তো এগুলো মিলে হয়েছে আর এস, আরপি, আর এস না আরপি ছিল কি 2.4। তো আমি আরপি পাইছি, এটা হচ্ছে সবগুলোর একসাথে কম্বিনেশন। এখন কথা হচ্ছে কি আমাদের বের করতে হবে তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ বের করার জন্য সূত্র কি আই ইকুয়াল টু ই বাই আর এস প্লাস আর, এটা তো আরপি না আর এসই ছিল, হ্যাঁ আর এস ছিল 2.4। তো আমাদের এখন এই যে আই বের করতে হবে, সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে হবে ই বাই আর প্লাস আর। তো আমাদের এখানে ই তো দেওয়া আছে, ভোল্টেজ, আর তো পাইছি আর এস, আর অভ্যন্তরীণ রোধ তো আমাদের দেওয়া আছে, এখানে সবই দেওয়া আছে। তো দেখো আমার এখানে অভ্যন্তরীণ রোধ কি দেওয়া আছে? এখানে অভ্যন্তরীণ রোধ না, অভ্যন্তরীণ রোধটা দেওয়া নেই। যাই হোক, অভ্যন্তরীণ রোধ যেহেতু দেওয়া নেই, শুধুমাত্র আমরা আর দিয়ে কাজ করব। এখানে তো আমাদের 0.5, এখানে একটা কই পেল? এখানে তো আমাদের 0.5 দেওয়া নেই কোনো জায়গায়। ও দেওয়া আছে যে এখানে অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.5। আচ্ছা সরি, আমার একটু মিস্টেক ছিল, বুঝতে পারিনি। অভ্যন্তরীণ রোধ 0.5 দেওয়া আছে। আচ্ছা, তো এই জন্যই আমাদের সূত্র কী ছিল? সূত্র ছিল বর্তনীর মূল প্রবাহ আই ইকুয়াল টু ই বাই আর এস প্লাস আর। তো ই হচ্ছে 10 ভোল্ট দেওয়া আছে, 10 ভোল্ট, আর এস তো পাইছি 2.4, আর অভ্যন্তরীণ ছিল 0.5। তাহলে এগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আয়ের মানটা পাবো, মানে বর্তনীর মূল প্রবাহ পাওয়া যাবে 3.45 অ্যাম্পিয়ার। মানে পুরো বর্তনীর তড়িৎ প্রবাহ পাইলাম 3.45 অ্যাম্পিয়ার। দেখো বুঝতে পারলা কিনা এতটুকু? 2 নম্বর কাজ শেষ। এবার আমরা 3 নম্বর কাজে যাব, আমাদের বিভব বের করার জন্য। সোমায়া কথাটা বুঝছো এতটুকু? এবার আমার গণঙে কি চাইছে? গণঙে চাইছে যে এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য বের করো। এ আর বি বিন্দুর মাঝখানে যে ভোল্টেজ, সেই ভোল্টেজ বের করো। তো সূত্র কিন্তু এইটা হবে, সূত্র হবে ভি ইকুয়াল টু আই আর। এখন আই আর বলতে কি আর এস হবে না আর পি হবে, এটা খেয়াল রাখতে হবে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেখানে আমাদের
এই 2 অ্যাম্পিয়ার যে রোধটা সেই রোধটা কিন্তু আমার হিসাবে বাহিরে হবে, কারণ এবি এর মধ্যে কিন্তু 2 অ্যাম্পিয়ার নাই, এই রোধটা নাই, এই বাহিরের যে 2 অ্যাম্পিয়ার 2 ওহম রোধটা নাই। এবি এর মধ্যে 3টা রোধ আছে, এটা হচ্ছে 1 ওহম, 2 ওহম আর হচ্ছে A1 ওহম। তাহলে এই এবি এর মধ্যে যে 3টা রোধ আছে, এই 3টা রোধের তুল্য রোধ দিয়েই বের করতে হবে এই এবি অংশের বিভব কত হবে। মনে থাকবে? আমাদের যদি সম্পূর্ণ তুল্য রোধ নিয়ে কাজ করি তাহলে অঙ্কটা ভুল হবে। কেন ভুল হবে? আমাদের চাইছে হচ্ছে এবি অংশের বিভব। আমাদের যেহেতু এবি অংশে বিভব চাইছে, সেই এবি অংশে মোট কতগুলো রোধ আছে, কেমনে আছে, সেটার ফলাফল বের করতে হবে, মানে তুল্যরোধ বের করতে হবে। সেই তুল্যরোধ দিয়ে এবি অংশের বিভব পার্থক্য বের করতে হবে, সবগুলো নিয়ে না, সম্পূর্ণ বর্তনী তুল্যরোধ নিয়ে কাজ করলে অঙ্ক ভুল হবে। সোমায়া, বুঝছো কথাটা? তো এখন আমাদের এবি অংশের মধ্যে 3টা রোধ আছে, R1 R2 R3। তো এই 3টা রোধের কম্বিনেশনের ফলাফল কত ছিল? R1 R2 R3 সমান্তরাল ছিল, এদের তুল্যরোধ আরপি হইলে আরপির ফলাফল ছিল 0.4। তার মানে আমাদের এখানে আরপি হবে, আরএস হবে না। আমাদের ভি ইকুয়াল টু আরপি হবে, ভি ইকুয়াল টু আরএস হবে না, কারণ এই আরপি হচ্ছে এবি অংশের তুল্যরোধ, 3টা রোধের ফলাফল। তো লিখবো ভি ইকুয়াল টু আই আরপি। তো আরপি মান বসাবো, আর আয়ের মান তো পাই সিফটাকে যা তাই বসাবো। তো দেখো এখানে লিখতেছি এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য হবে ভি এ ভি আই আরপি। আয়ের মান 3.45 আর আরপির মান তো আমি পাইছি 0.4, গুণ করলে 1.38 ভোল্ট হবে, এটাই আনসার। তো দেখো বুঝতে পারলা কিনা সময় এতটুকু? থ্যাংক ইউ। তো এভাবে আমাদের তুল্যরোধ বের করে অ্যাম্পিয়ার আই তড়িৎ প্রবাহ বের করে বিভব বের করতে হবে। তো আজকের মতো প্রথম ক্লাসটা আমাদের এখানেই কমপ্লিট।